যদি খালি এই নিয়ত করতে পারেন যে ফজর থেকে আর একটা নামাজ বাদ দেব না, আল্লাহ বলে তুই যত নামাজ পড়ার গুনাহ হয়েছে, না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? খালি এই নিয়তটা করেন, দেখবেন রমজানের রোজা আপনার কাছে কত ভালো লাগে। নামাজ বাদ দিয়ে যারা রোজা রাখে, এরা রোজা রাখে ঠিক, কিন্তু মজা পায় না। কারণ রোজা অবস্থায় যখন রুকু সেজদা করবেন, আপনি যখন সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, ইফতারি করার পরে মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করার পরে তারাবি পড়ে আপনি বেতের পড়ে যখন বাড়িতে এসে আবার সেহরি খাওয়ার নিয়তে আপনি ঘুম দিবেন, আপনি বিশ্বাস করেন আপনার জীবনটা এই রমজান মাসের পুরা জীবনটাই রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তাহলে এখন 1 নম্বর কি? নামাজ। জোরে বলে 1 নম্বর কি? এই নামাজ। এই নামাজ আমার মতন বক্তা প্রায় 40 বছর 42 বছর ধরে করতেছে এই নামাজের ওয়াজ। এই নামাজের ওয়াজ আল্লামা সাইদি হুজুর 50 বছর নামাজের ওয়াজ করলো। এই বাংলাদেশের বহু বক্তা নামাজের ওয়াজ করে করে মরে গেল। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুসলমান দাবি করলো, কিন্তু নামাজই হলো না। আপনারা বলেন তো, মুসলমান দাবি করলো কিন্তু নামাজি না হওয়ার পিছনে কারণ কি? কি কারণ? আর তো আর ভোট নাই সামনে, কি আবার ভোট আছে নাকি? যে কোনো এক নেতা আশা করবে হুজুর হুজুর গেল ওয়াজ করেন না হুজুর, আমাদের ভোট কমে যাবি। এখন তার নাই, হয়ে গেছে তো। কি কর, হয়ে গেছে তো, যেভাবেই হোক হসে তো। কিন্তু এখন এই সত্য ঘটনা ভালো করে শোনেন, যে হবে না তো। আপনারা যতই নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, যতই নিয়ত করেন এই নিয়ত পুরো হবে না। না হওয়ার পিছনের কারণটাই বলে আমি আবার 2 নম্বরে যাচ্ছি, রোজা। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যাচ্ছে বাবা, আল্লাহর নবী দীর্ঘ 13 বছর তার মক্কা জীবনী, 13 বছরের মধ্যে 10 বছর যখন হয়ে গেল নবুয়তের, এই মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10 বছর যখন হলো, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। নবী আমার চুপি সারে আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে যেই পরিবেশ দেখতেছি, এই পরিবেশে চোরের মতন চুপি চুপি নামাজ পড়া যায়। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার বেটা পড়ে, বাপ নামাজ পড়ে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। যাই নামাজ পড়ে আজান দিবার পারে না, জামাত হয় না। চোরের মতন চুপি চুপি নামাজ পড়ে। তাহলে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ কায়েম হলো এই পূর্ব কয়া পড়ার সবাই মিলে জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও তেমন মুসল্লি হওয়া লাগবে। কথা কন না কেন? আপনাদের এই মসজিদে জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সেই মুসল্লি হয়? আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি, ফজরের নামাজ না জুমার নামাজ? হ্যাঁ, ফজরের নামাজ একদিকে যদি একদিনের ফজরের একক তো নামাজ তুলে দেয়, আর একদিকের সারা জীবনের জুমার নামাজ যদি তুলে দেয়, সারা জীবনের জুমার নামাজের চাইতে এক ওয়াক্ত ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তাহলে আজকে বাংলাদেশে যে হারে মুসলমান জুমার নামাজ পড়তেছে, যেই দিন বাংলাদেশে জুমার নামাজের মতন ফজরের নামাজের জামাত মসজিদে হবে, সেই দিন বুঝবেন কয়া পাড়ার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। এখন বলেন তো, জুমার নামাজের মুসল্লির মতন ফজরের নামাজের মুসল্লি করতে গেলে আমাদের করণীয় কি? মুয়াজ্জিন খালি আযান দিবে, আর সালাতু খায়রুম মিনান নাওম,
মুয়াজ্জিনের আজানে সব লোক মনে করবে ঘুমোর থেকে নামাজ উত্তম, চলো দৌড়াও, চলো দৌড়াও। মুয়াজ্জিন যদি একবারের জায়গায় দুইবার আজান দেয়, এক মৌলবি এসে ফতুয়া দিবি জায়েজ নাই, কথা কন কি করো জায়েজ আছে? একবার আজান দিছে আবার ছেড়ে। যারা নামাজ পড়ে না এরাই গরম হয়ে যাবে, জানেন? তুই কয়বার আজান দিছিস? আজান তো একবার। আজান মানে কি? ডাকা। এমন কথা আছে 7 বছর থেকে ডাকার কথা আছে বাপকে। আল্লাহ রাসূল বলতে 7 বছর থেকে নামাজের তালিম দাও। 7 বছর থেকে নামাজ অজু টজু করা শিখাও, সূরা ফাতিহা শিখাও, নিয়ত বান্দা লাগবে কি করে, হাত বান্দা লাগবে কি করে, খাড়া হওয়া লাগবে কোন দিক হয়ে, যখন সেজদাত যাবে তখন কোন দিকে, রুকুত যাবে তখন কোন দিকে, এগুলো শিখাইতে শিখাইতে 3 বছর। 10 বছর থেকে যদি নামাজ না ধরে, ওই যদি ল্যাপের মধ্যে থেকে ওর ঘাড় ধরে তুলে যদি গোসল করা লাগে গোসল করার লাগবি, অজু করার লাগবে অজু করার লাগবি, যদি যাবার না চাই 5-3টা বাড়ি দিয়ে মসজিদে দিয়ে দেওয়া লাগবে। এই দায়িত্ব কি বাপ মায়ের না মুয়াজ্জিনের? কথা কন না কেন রে ভাই? তো এই দায়িত্ব কখন বাংলাদেশে আসবে? এই দায়িত্ব ওয়াজ দেওয়া হবে না। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না। আমি ওয়াজ করে যাব বছর অন্তর একদিন, আর সেই ওয়াজ শুনে আপনার বউ ফাতেমা হবে, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার ওয়াজটা আপনার বাড়িতে প্র্যাকটিস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছে আল্লাহ তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন হাবিব, নামাজ যদি কায়েম করতে চান তাহলে নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। সেই পরিবেশে নামাজ কায়েম হবে, যেই পরিবেশে যিনি ইমামতি করবেন তিনাকে আবার নেতা হওয়া লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে দেখেন তো, যারা নেতা হয়েছে তারা কি ইমামতি করবার পারবে? আর যারা ইমামতি করতেছে তারা কি নেতা হওয়ার পারবে? ভারে সত্যি কথাটা কন না কেন? যারা ফরেজ ভাই কিন্তু ইমামতি করে পারবে, ওই মেম্বরি করে পারবে। আর যাই মেম্বরি করতেছে ওই আবার এটি খুতবা দিবার পারবে। তাহলে কি হয়ে গেল? যেই দিন আপনাদের মেম্বার আপনাদের মসজিদের খুতবা দিবে, যেই দিন আপনাদের চেয়ারম্যান আবাদপুকুরের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান রানীনগর উপজেলার মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের এমপি 2 থানার বড় মসজিদের ইমামতি করতে পারবে, সেই দিন থেকে বাংলার জমিনে নামাজ কায়েম হবে। এ ছাড়া এ বছর অন্তর ওয়াজ দেয় ইসালে সব দোয়া করা খাও চলে দাও, এ ছাড়া কাম হবে না। তো আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনি বাপের কবরের কাছে কান দিচ্ছেন আব্বা আল্লাহ, আর ওটি যাওয়াই লাগবে না। তুমি নামাজ পড়ে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কও, দেখো তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতে মনোয়ার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুল হয় নামাজের ভিতরে। একটু মনোযোগ। এরা কে খাড়া হচ্ছে? খাড়া কেটা হচ্ছে? বসান বসান। আর এই যে পিছনে ছেলে পেলে এরকে কি রোগ ধরছে রে? এরা কয়া পাড়ায় আগে আমি তো বহু বাড়াইছি, এইরকম তো দেখিনি। এই ছেলেরা তোমাকে ওখানে কে, তোমাকেরই ওয়াজ শোনা লাগবে। এরকে রোজা করার বয়স হয়নি। ভেতরে আসো, ভেতরে আসো। খালি হয়েছে, খালি হয়েছে। কি এক মেলা লাগাছে রে বাবা। এই ছেলেমেয়েরা যারা বাহিরে ঘুরতেছে ওয়াজ শুনবা, না শুনলে এলাকার রাস্তাঘাটে একেবারে মুখ বন্ধ করে দাঁড়া থাকা, অসুবিধা নেই। কারণ সব ডিম মুরগির তলে থাকে না। দিছে 12টা, বাচ্চা হচ্ছে 11টা। চিন্তা করতেছে আমার এই ডিমের দোষ কি? 12টা দিলাম 11টা হলো। এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, কে রে ভাই 12 ডিম দিলাম 11টার বাচ্চা হলো, একটাতে হলো না। একটা কেন হয়নি জানিস? ওই মুরগির তলে থাকেনি রে, ওই খালি সাইড মারছে, ওই ডিম খালি সাইড মারছে। তো সাইড মারার কারণে তো উষুম পাইনি, উষুম না বলে বাচ্চা হবে। তো তারা যারা ফেরা হলো ওই সাইড মারা। এরা খালি তবারক খাবি, এই তবারক খাওয়ার ধান্দা, সাইড মারা কাঁজিয়া ডিম সব। বাচ্চা যদি ইমান যদি রাখবার চাও,
জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ। আর হয়তো জীবনে ওয়াজ শোনা যাবে না, সে হায়াত আমাদের নাই। আগামীকাল রোজার চাঁদ উঠবে, একটু মনটা ফ্রেশ করে আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসে যাও ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে নামাজ যদি আমরা সবাই কায়েম করতে চাই, জামাতে যদি নামাজ আদায় করতে চাই, তাহলে আমাদের সিস্টেমটা হলো, যিনি মসজিদের খতিব হবেন তিনি সমাজের নেতা হওয়া লাগবে। এখন ফরেজ ভাই দিয়ে বুঝাচ্ছি, আমার মহব্বতের লোক, মনে করেন ও হচ্ছে মসজিদের খতিব, মাস গেলে মুতোয়াল্লির দিকে খেয়াল করা লাগে। মসজিদের মুতোয়াল্লি আছে না নাই? মুতোয়াল্লির দিকে খেয়াল কেন করে? কারণ মুতোয়াল্লির বেশি বেশি যদি বিরুদ্ধে কথা যায়, মাস গেলে হাদিয়া পাওয়া কঠিন না? কথা কন। ইমামগুলা কিভাবে দুর্বল করে থসে যে একজন সাধারণ দাড়ি নাই, মোছ নাই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই আবার সভাপতি হচ্ছে, উই আবার মসজিদ কমিটির সভাপতি, আর দাড়িও নাই, মোছও নাই, উই তো 5 ওয়াক্ত আসেই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই সভাপতি। আর সেক্রেটারি ঢাকার থাকে, মাঝে মধ্যে বেড়াবাত আসে, 2000 টাকা 10,000 টাকা দান করে অক বানাসে ছেড়ে দেবে। আর একজনক দায়িত্ব দিয়ে গেছে, এই কিভাবে নামাজ পড়ায়, এদিক সেদিক যেন না করে। এদিক সেদিক মানে কি? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের এগুলো কথা যেন না করে। তো এইরকম চাপিয়ে থুয়ে আগামী রমজান আমরা কিভাবে আদায় করব? এখানে বলা হয়েছে সিয়াম। সিয়াম শব্দের অর্থই আমরা অনেকে জানি না, আমরা বলি রোজা। আমরা বলি রোজা, আসলে কোরআনের কোন জায়গায় রোজা শব্দ নাই। কোরআনের জায়গায় বলেছে, আল্লাহ সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেন এখন মনোযোগ দিয়ে শোনেন, আওয়াজটা আমি শুরু করে দেই। এই যে আমি নামাজের কথা এতক্ষণ ধরে বললাম, যেই নামাজের কথা বলতেছি, এই নামাজটা মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এতক্ষণ ধরে যে নামাজের কথা বললাম, এই নামাজটা মানুষ কার জন্য পড়ে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? আয়াতটা শোনার পর বুঝলেন না নামাজ শুধুমাত্র কার জন্যে? আমরা নামাজ আদায় করব কার জন্যে? আমার জন্যে না আল্লাহর জন্যে? দেখছেন, কাজ করি আমরা আর ফল পাই কে? দেখছেন, আমরা পড়ি নামাজ আর আল্লাহ। আল্লাহ কত বড় কথা বলেছেন, নিশ্চয় আমার জন্যই নামাজ। আমরা আল্লাহর জন্যও নামাজ পড়ি, কিন্তু আমরা যদি আল্লাহর জন্যই নামাজ পড়ি, তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আচ্ছা, নামাজ তো আল্লাহর জন্যই, তো আল্লাহর জন্যই তো আমরা নামাজ পড়ি, তা আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এরা নামাজি না, এরা নামাজের নামে ঠাট্টাকারী। কেন বললেন? তার মানে বোঝা গেল, যেইভাবে নামাজ পড়া লাগবে সেইভাবে আমরা নামাজ পড়তেছি না। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই তোর গাড়ি কি হচ্ছে রে ভাই? তোর গাড়ি কি জায়গা? তোর কি করিস তোর ময়না? হ্যাঁ, এই এরা কি মাইক আলা নাকি? তোরা নিজেরাই তো নামাজ পড়িস নি, মাইক এরকম ভম ভম করছিস এই জন্যই। শোনেন, এই যে আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর জন্য। সে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষ কি করে? জমির আল ঠেলে। আল ঠেলা মানুষ আছে না নাই? আল ঠেলা মানুষ আছে না নাই? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতে থেকে রে, উপরে এত পানি, হামার ডাক নাই, কি করি? চারিদিকে এরকম তাকা দেখে কেউ নেই, আশেপাশে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে।
আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার চারিদিকে দাঁড়ায় চারিদিকে দেখে বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা কি মনে করতেছেন আল্লাহর জন্য নামাজ পড়ছে? আপনারা বলেন তো, জুমার দিনের নামাজের ফরজ কি? এই জুমার দিনে যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের জুমার নামাজের ফরজ কি? জুমার দিনে যে আমরা নামাজ পড়ি না, জুমার নামাজ, এই জুমার নামাজের ফরজ কি জানেন না? জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসা। হুকুম কার? আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করা সুন্নত না নফল? একেবারে আল্লাহর হুকুম সুন্নত না নফল? একবারে জোরে কর কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা হলো আল্লাহর হুকুম। আর আপনারা কখন আসেন? তার মানে বোঝা গেল আপনারা নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহর জন্য পড়েন না। নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে, এই জন্যই যায়। দাড়ি মোজ পাকে যাচ্ছে, না গেলে কি আর হয়? সামনে নির্বাচন, একটু নামাজ না ধরলে জনগণের ভোট কেমনে চাই? 2007 সালে আমার একটা ওয়াজ আছে, আমার এলাকার এক নেতা এক আসরের নামাজই 4 বার পড়িছে। যেটি 10 জন দেখে সেখানে বলে আগে নামাজ তারপরে ভোট, নামাজের আগে ভোট চাবো না। এভাবে যেখানে দেখছে সেখানে পড়ে চামচা বলছে নেতা আজকে কিন্তু আসরই 4 বার হলো, তো ভোটের আগে হোক, অসুবিধা নেই। আপনারা বলেন তো, এই নামাজ কি আল্লাহর জন্যে? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। তাহলে 1 নম্বর ঈমানের পরে যে খুঁটির কথা বললাম, সেই খুঁটির মধ্যে আমাদের ভেজাল আছে। ধরে কোন কি আছে? আমাদের জন্য ভেজাল আছে। আমি অন্য কারোর জন্য বলতেছি না। যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের রাষ্ট্র হয় না, সেই দেশে নামাজের মধ্যে ভেজাল আছে। সবাই এক বাক্যে কোন আছে না নাই? কি জন্য ভেজাল? যেই দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না, সেই দেশে নামাজ আল্লাহর জন্য পড়লেও সেই নামাজের মধ্যে ভেজাল আছে। কারণ জামাই বাড়ির নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে। এখন শ্বশুরের বাড়িতে বেড়াবার গেছে, এখন শ্বশুরের ভয়ে মসজিদে যায়। এরকম 2-4টা জামাই আছে না নাই? ধরে কান আছে না নাই? তাহলে বোঝা গেল আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এখন আমি বলতেছি 2 নম্বর সামর্থ্যবানের জন্য যে জাকাত, এই যে শোনেন, এই যে জাকাত দেওয়া, এই জাকাত দেওয়া কিন্তু আপনি ইচ্ছা মতো দিলে হবে না। সামর্থ্যবান লোকের জন্য শতকরা কয় টাকা? এর আপনারা জানেন না রে ভাই? কে যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে না নাই? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। দেখেন, নামাজ আর জাকাত আল্লাহ একসাথে দিচ্ছে। সেই জাকাতের নিয়মটা বোঝা লাগবে। আপনি নেশাব পরিমাণ মান সম্পদের শতকরা 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকায় কত? তাহলে 1000 টাকার মধ্যে কত দেওয়া লাগবে? 25 টাকা দেওয়া লাগবে। আর 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা দেওয়া লাগবে। এরকম হিসাব করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাবে জাকাত দেওয়ার একটা ছোট্ট কাহিনী আপনাদের শোনাই। একদিন এক গরিব সাহাবী নবীর কাছে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বাখানা উঠাইলেন। নবী যেই জুব্বা তুলেছে, সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু এত বেশি ক্ষুধার্ত না। আপনি পেটে পাথর বান্ধে বসে আছেন, আপনি আমার চাইতেও বেশি ক্ষুধার্ত হুজুর। আপনার কাছে আমি চাইয়া বড় ভুল করেছি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। মুস্কি হাসিতে বললেন, আমি তোমাকে দিবার পারবো না, এটা ঠিক আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, সাইলকারীকে খারি খারি ফেরত দেওয়া যায় না। গরিব সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ,
সায়েলকারীকে যদি খালি খালি ফেরত দেওয়া না যায় তাহলে আপনি আমারে কি দিবেন? আপনি নিজেই তো পেটে পাথর বাঁধতে আছেন। এমন সময় আল্লাহ নবী বললেন, আলী। যে ডাক দিলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো এই লোকটা আমার কাছে সহযোগিতা চায়, কিন্তু আমার তো দেওয়ার মতন কিছু নাই। আলী রে, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, আর চিঠির মধ্যে অঙ্ক বসায় দাও 2000 দিরহাম। 2000 টাকার একটা অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দিও। সুবহানাল্লাহ কোন না কেন? আমি নবী লিখতে পারি না, এই কারণে তো হাজিরাই হলো পাজি রে, হাজিরাই পাজি। রাসূল বলেছেন যে তার চেহারার দিকে মহব্বত করে তাকালে, যে চোখ দিয়ে কাবা দেখেছে, মদিনা দেখেছে, ওর চোখের দিকে তাকালে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। সাল্লাল্লাহু। হাজী সাহেবের সঙ্গে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, মহব্বত করা কত ভালো, কিন্তু আমরা গল্পে গল্পে বলে হাজী মানি পাজি, পাজি তো কবি, পাজি তো কবি। 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, ওই সময় দেখে এক লোক ওই শয়তান পাথর মারার সময়, বুঝছেন, এক পায়ের ওপর ভর দেখেন, হিং হিং করে মারতে, মুখের শব্দ হচ্ছে। পাথর কাক মারে? যারা হজ করে তারা জানে, একটা পিলার থাকে, ওই পিলারও তো পাথর মারা লাগে আস্তে আস্তে। ওই খালি পায়ের ওপর ভর হি হি করে মারতেছে। আমি বললাম, কে ভাই এত জোশ করে পাথর মারতেছেন, কারণ কি? বলে, জোরে না মারলে শয়তান লাগবে হুজুর। আমি বলি, পাগলা, এটি শয়তান কুটি হয়েছে, এটা শয়তান, এটা একটা নিয়ম রে, ভালো একটা হুকুম, এই জায়গাত মারা লাগবে তাই আমরা মারি, নির্দিষ্ট জায়গাত মারা লাগবে তাই মারি, তুই এই ভয় মারতেছিস। আমার কোল যে শান্তি পাচ্ছে হুজুর। আমাকে হাত ধরে বললাম, কে ভাই আমি একটা কথা শুনলাম, সত্যি না মিথ্যা? বলে, কি? বলে, আপনি হজের আগে বলে এখানে আসার আগে বলে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তো আমাকে কয়, হুজুর আপনি কেমনে জানলেন? এটা শুনলাম ভাই, আমি এটাও শুনলাম আপনি রেজিস্ট্রি অফিসে যায় ছেলেকে 16 বিঘা জমি দিচ্ছেন, আর মেয়েকে নাকি 1 বিঘা দিচ্ছেন, এটাও সত্য? এই কথা আপনি কিভাবে জানলেন? পাগলা, তুই ওটি পাথর না মারে তুই নিজের বুকতি মারবে। কারণ আল্লাহর কোরআনের ফারাইজকে যে ইচ্ছা মতো বন্টন করে, সে নিজেই বড় শয়তান। ছেলে 16 বিঘা পাবি, মেয়ে 1 বিঘা পাবি, কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? তাহলে শয়তান ওটি আছে না শয়তান তোর ভিতর আছে? শয়তান নিজের ভিতরে শয়তানি রাইখে বাহিরের শয়তানকে তাড়ানোর কোনো উপায়। এই জন্য সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গাতে পানি ভর্তি যায়, ফাঁকা, সামনে ফাঁকা থাকে গেছে, তুই উঠে যখন যাবি, যাই উঠে যাবি, ওই জায়গা পুরো করে দেবে। শূন্যস্থান পুরো করা বোঝেন না আপনি? বোঝেন না যত সামনে আসবেন আপনার কত বরকত হবে। আল্লাহ রাসূল যখন কথাবার্তা বলতেন, তখন সাহাবীরা খালি পিছনে, ওরা পিছনে আবার কি পারিস, পিছনে কি পারিস রে তোরা? ও লাগিচ্ছে। ভাইজান, আমি খুবই গুরুত্ব দিয়ে কথাগুলো বলতেছি, কারণ আগামীকালই রোজার চাঁদ উঠবে। আজ কিন্তু 29-এ যাচ্ছে না, আজকে 30-এ যাচ্ছে। তার মানে আজকে সৌদি আরবে সেহরি খাওয়া শুরু হবে, কালকে আমাকে শুরু হবে। আমার কথা কি বুঝতেছেন? এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাকে সামনে নিয়ে কথাটা বলতেছি। রোজা শুধুমাত্র কার জন্য? কোরআনে আয়াত তেলাওয়াত করছি, আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আয়াতে যাব। তার আগে এই যে হজের, এখন 9টা বন্ধু রবি বিন সুলাইমানের দরজায় 9টা হাজি একসাথে, সবার দিকে তাকায় যখন আহলান সাহলান মারহাবান বলতেছে, তখন টোফলাওয়ালার রাগ বেশি। এই মুনাফিকের বাচ্চা, কিসের আহলান সাহলান? কি তুই যে হজের আগে আসলাম, তুই কলি এবার হজ করবার যাব না, এই মিথ্যা কথা বলে আমাকে ফেরত দিলি। আমরা 9টা বন্ধু দেখলাম
আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছি তুই তখন আমাকে সামনে, আমরা তোর কাছে যাবার চাই, তুই মুসকে হাসি দিয়ে ফট করে আর এক জায়গায় হেরে যাস। সাফা মারওয়া যখন সাই করতে গেলাম তখন দেখি তুই আমাদের সামনে দৌড়াস, বারবার আমাদের দিকে তাকাস আর মুসকি মুসকি হাসিস, আমাদের সঙ্গে যাবি না। আবার আমাদের সঙ্গে তাওয়াফ করলে আল্লাহর ঘর, আমাদের সঙ্গে যাবি না সাফা মারওয়া সাই করলি। রে মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই যখন আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছিলি তুই আমাদের সামনে এমন করুণ হারে কাঁদতেছিলি, তোর কান্না দেখে আমরাও কাঁদতেছিলাম। হঠাৎ তুই বললি, ভাই এই যে টোপলাখানা তোমার হাতে একটু দিলাম, এই টোপলাখানা তুমি নাও, আমি একটু আল্লাহর নবীকে প্রাণ ভরে দরুদ শরীফ আদায় করতে চাই। তুই এই টোপলাখানা আমার হাতে দিয়ে আল্লাহর নবীর রওজা জিয়ারত করলি, দোয়া পড়লি, দরুদ পড়লি, তোকে আমরা নবীর রওজার কাছে খুঁজে পাইলাম না। জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করতে গিয়া তোকে আমরা আমাদের সামনেই দেখলাম ওসমান গনির কবরের পাশে, সেখান থেকে কিছুক্ষণ পরে দেখলাম মা আয়েশার কবরের পাশে। তোর টোপলা নিয়ে আমরা 9টা বন্ধু তোকে বারবার ধরতে চাই, কিন্তু আমাদেরকে ধরা না দিয়ে তুই কোথায় আবার চলে গেলি। আমরা চলে আসলাম মদিনা থেকে আবার বিদায় তাওয়াফ করার জন্য মক্কায়। বিদায় তাওয়াফ করতে গিয়ে এসে দেখি তুই আমাদের সামনে কাঁদতেছিস আর আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস। আমরা সবাই তোর জন্য তোর সঙ্গে সঙ্গে কাঁদলাম। হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলি, গোটা মক্কা খুঁজে আর তোকে আমরা খুঁজে পাইলাম না। আমরা দেশে এসে চিন্তা করলাম, দেখি তো তুই বাড়িতে আসিস কিনা। যেই মাত্র সালাম দিলাম, সালামের অর্থ উত্তর দিয়ে দরজা খুললি, রে মিথ্যাবাদী মুনাফিক, একসঙ্গে হজে যাবার চাইছিলাম, আমাদের সঙ্গে গেলিও না, আবার সবই আমাদের সামনে সামনে করলি, আমাদের সঙ্গে কোনো কথাও বললি না, খালি টোপলাখানা দিয়ে হারায় গেলি। ধর তোর টোপলা তুই ধর, আমরা কি করব? তুই বড় মুনাফিক, তুই বড় মুনাফিক। এই মুনাফিক মুনাফিক বলে 9টা হাদিস যখন চলে যায়, এমন সময় রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মাবুদ, জীবনে এমন কি বড় অপরাধ করলাম যে অপরাধ করার কারণে আমার কাফেলার বন্ধুরা আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে গেল। এমন কান্না শুরু করে দিলেন। কানতে 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 এক সময় রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন, টোপলার কাছে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, এমন সময় দেখে নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনায়। লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান গাইলে গুনাহ হবে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। একজন গায়ক ছিল বাংলাদেশে, নাম হলো আব্দুল আলিম। নাম শুনছেন? ওনার কিন্তু দাড়িও ছিল না, মোছও ছিল না, দাড়ি মোছ কিছুই ছিল না। একজন আলেম নবী দেখিছে, এই নবী দেখার গল্প তার ছাত্রদের সাথে করতেছে। আব্দুল আলিম সাহেব সাইডে বসে আছে। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর আপনি ওই জায়গাতে মনে ভুল করলেন, নবীর ওই জায়গাতে ওরকম একটা চিহ্ন আছে, আপনি দেখছেন? তখন শাহ আলম হু হু করে কান্না করে উঠছে, ভাই এটা আমার খেয়াল নেই। তা আপনি আব্দুল আলিম গায়ক হয়ে আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার সাদ আছে সম্বল নাই, আমার সাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ওই মদিনার মানুষটাকে
অন্তরের মধ্যে জায়গা দিয়ে দরুদের আমল বেশি বেশি করেন, নবীর সুন্নত আদর্শ পালন করেন। আপনি গরিব মানুষ, মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার কলিজার মহব্বতের কারণে আল্লাহ মদিনার নবীকে আপনার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। কেন রাসূল বললেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল কেন বললেন কেউ যদি আমার স্বপ্নে দেখে মনে করবে সে আমাকে সত্যই দেখেছে, কারণ আমি নবীর স্বপ্ন কোনোদিন ধোঁকা হতে পারে না। যে আমার স্বপ্নে একবার দেখতে পায় তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়া নবী বলে তার জন্য শাফাত আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ। রবি ইবনে সুলাইমান দেখে আল্লাহর নবী তার বাড়ির আঙ্গিনায় স্বপ্নের মধ্যে বেহুশ অবস্থায় রবি ইবনে সুলাইমান বলতেছে, কে গো নবী, আপনি আমার বাড়ির আঙ্গিনায়? বলে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারিনি। তোমার বন্ধুরা তোমাকে মুনাফিক মুনাফিক বলেছে, তুমি মনে করেছো তোমার বন্ধুরা মিথ্যা বলেছে। আসলে মিথ্যা নয় রে পাগল, মিথ্যা নয়, মিথ্যা নয়। ওই যে এতিম অসহায়, ওই যে বিধবা তার এতিম দুইটা মেয়ে সন্তানকে তোমার হজের সমুদায় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। এবার একজন ফেরেশতাকে তোমার মতো রবি ইবনে সুলাইমান বলায়া তোমার নামে আল্লাহ হজ করায়া নিছে। নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতা তোমার চেহারায় সাফা মারওয়া সাই করেছে। ওই ফেরেশতা তোমার চেহারায় আমি নবীর রওজা পর্যন্ত জিয়ারত করেছি। ওই ফেরেশতা তোমার চেহারায় জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করেছে। রে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই। ওই ফেরেশতা তোমার চেহারায় হজ করার কারণে আল্লাহ তাআলা এবার সবার হজে মাবরুর দান করেছে। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমার আর কোনো সন্দেহ নাই, আমার ভাইরা আমাকে মুনাফিক মুনাফিক বলে গালি দিয়েছে, আমার আর কোনো টেনশন নাই, কারণ আমি দয়ার নবীর দেখা পাইছি। কিন্তু নবী গো, একজন ভাই রাগ করে যে টোপলাখান আমার মুখের সামনে ফেলে দিল, এটা কিসের টোপলা গো নবী? আমি এটা আপনার কাছে জানতে চাই, এই টোপলাটা কিসের টোপলা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এই টোপলার মধ্যে কি আছে? এটা কিসের টোপলা? এইটা আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। এখন চলে আসি আমরা যেইটা দিয়ে শুরু করেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবার পারবা। আপনি বলেন তো, রোজাদারের জন্য দুটা সুখবর আছে। এক নম্বর সুখবর কোন সময়? যখন আপনি ইফতার নিয়ে বসবেন, এটা একটা সুখবর। আর দুই নম্বর সুখবর হচ্ছে লিকায়ে রব্বিহি, আল্লাহর সঙ্গে দেখা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হবে, এই দুইটা সুখবর। কে রে ছেলে, এরাতে হিয়া মোটা দেখা যায়, রোজা থাকবে না মনে হয়। লজ্জা শরম কিছু নাই, অযথা ঘোরে। আয় দেখছে ঘরে থেকে বলতেছে লজ্জা লজ্জা শরম থাকবি, কে রে পাগলা, তুই তো সিজার করা, তো লজ্জা শরম থাকবি?
একটা অপরিচিত ডাক্তার তোর মায়ের পেট কাটিয়া তোর বের করছে রে, তোর মায়েরই স্মরণ নেই। আমি শুনছি যে মেয়ে মানুষের সিজার করে, সিজার কি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার? তো বলতে তো দুই একটা শতকরা দুই একটা মেয়ে ডাক্তার করে, আর অধিকাংশ হলো মরদ ডাক্তার। তা আপনি কোন তো সোল থাকে কোন জায়গায়? গলা সোল কি গলার থাকে না এটি থাকে? তাহলে এটি একটা মরদ মানুষ, একে ইঞ্জেকশন ফিঞ্জেকশন করে একেবারে কাটিয়ে বের করতেছে, মালটা কি হবি? ওই ভিতরে ঢুকবি? সিজার করাগুলো বেড়াই খালি থাক, সিজার করাগুলো থাক। মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এর কান্না বন্ধ হয় না। হাই রে সিজার করা ছেলের অত্যাচার ভাই। এর আগে কতবার আসলাম আপনাকে পাড়া, কিন্তু এইরকম লোক ভালো আছে, কিন্তু বাইরে হয়েছে করতেছে, এই বাইরেকার গুলাকে এরা পারলো না রে। শোনেন, যার বাচ্চা যার ছেলে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনি বাবা হয়ে খুব তৃপ্তির ঢেকুর ফেলতেছেন, খালি মরিয়া দেখেন ওই আপনার কবর সারিঙ্গা বাজাবি, ধরে এখন কি বাজাবে, খালি মরিয়া দেখেন। আপনার হয়তো বলবেন হুজুর মরিয়া কি আবার দেখা যায়? দেখা যায়, সে ওয়াজ আমার আছে, কিন্তু আজকে সেটা করবো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, পবিত্র রমজান আমাদের আসন্ন, রাতটা পড়ে গেলে আগামীকাল সন্ধ্যায় রোজার চাঁদ দেখব। সেই রোজা সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে তোমরা মুত্তাকি হবা। সেই মুত্তাকির ব্যাখ্যায় আয়াতের মধ্যে বলা হচ্ছে, যারা রমজান মাসে কষ্ট করে না দেখে আল্লাহকে মহব্বত করে রোজা রাখছে, এই রোজাদারকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা কি বুঝলেন? ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে রে, সুবহানাল্লাহ। তার মানে যাবার চাচ্ছে না। যখন কেউ যাবার চায় না তখন কি করে? রোজাদারেরা জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু একটা কারণ আছে না নাই? কি কথা বলি, আমার জান্নাতের কথা শুনলি খালি কথা আল্লাহ রয়েছে জান্নাতের, যাক কি জোরে দৌড় দিমু ভাই। আর এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম। ওয়াসিকা মানে কি? ধাক্কা না। তাকাউ রাব্বাহুম, তাকাউ মানে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার ধাক্কায় ধাক্কায় যখন জান্নাতের দিকে নিয়ে যাবে। এখানে ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে তাকে বরণ করার জন্য জান্নাতে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে। কোন নেতা যদি আসে, মনে করেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রী যদি নওগাঁ জেলাতে আসে, আপনারা বলেন তো গেট শুরু হবে কোথা থেকে? খালি শহর থাকে কে রে, আমাদের বগুড়া লোকেরা বসে থাকবে ওই রোড, মানে যেই দিক দিয়ে আসবেন অথচ হয়তো দেখাই যাবে নেতা হয়তো হেলিকপ্টারে আসতেছে, একটা দরজাও নেতার চোখত পড়তেছে না, কিন্তু তারপরে নেতার কাছে ভালো হওয়ার জন্য বলবে আমি 3টা গেট বানাচ্ছি, পরে গল্প দেবে আমি 4টা বানাচ্ছি, 5টা বানাচ্ছি। চিন্তা করে দেখেন, এটা কোনো চামচারা তৈরি করবে না, স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতে বরণ করার জন্য ৭০,০০০ মণিমুক্তার গেট তৈরি করবে। বিশ্বাস হচ্ছে না? এই রোজাদাররা বিশ্বাস হচ্ছে না? তো দুই একজন সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছি, তারপরে যদি ভিতরে বিশ্বাস না আসে, প্রথম দরজা থেকে মনে করবে রোজাদার এটাই জান্নাত, এত সুন্দর দরজা, বুঝছেন? দরজা দেখেই মনে করবে এটাই জান্নাত, খপ করে বসবে যাবে। ফেরেশতারা কবে আল্লাহ আপনি কি কাম করছেন, ৭০,০০০ দরজা বানাচ্ছেন, প্রথম দরজায় যদি এরকম বসবার চাই আর প্রত্যেক দরজায় যদি একবার করে বসে, তাহলে আর বসা ওটা ৭০,০০০ বার করতে করতে কত সময় লাগবে? আল্লাহ বলতেছে তাহলে এখন থেকে কাম করো, ওরা কোনো দরজা দেখে বসবার চাইলে বসার আগেই মারবা ধাক্কা, ধাক্কায় যেন আর এক দরজা যায়, এরকম ৭০,০০০ ধাক্কা
যেই ধাক্কা হলো মহব্বতের ধাক্কা, যেই ধাক্কা হলো আমার ফরেজ ভাই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কে রে তুই আমার বাড়ির সামনে দিয়ে যাস? আমার বাড়ি চিনিস না? বলে চিনি। বাড়ির বাড়ির আপনার বলেন তো এটাকে রাগ করে নিয়ে যাচ্ছে না আদর করে নিয়ে যাচ্ছে? তাহলে এরকম ধাক্কায় ধাক্কায় আদর করে করে রোজাদার বান্দাবান্দিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে। যেই মাত্র রোজাদারের জান্নাতের দরজায় যাবে সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা কবে আমার জান্নাতে আসবা? তোমরা কবে আমার জান্নাতে আসবা? আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়ে জান্নাতের সমস্ত দরজা খুলে দিলাম, সমস্ত দরজা খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতের মধ্যে ঢুকে যাও। ও যে একটা মাথা নিচু করে শুনতেছে, ও যে এতই ঘুম ধরল। এবারে কাছে থাকলে না ঘুতে ঘুতি দিয়ে চেতন করার দরকার আছে না? নাই? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না, যে আল্লাহ তাআলা সালাম দিয়ে জান্নাতের দরজা খুলে দিছে। এখন রোজাদাররা কি করবে? হ্যাঁ, না চিন্তা করেন যে এখন যে আল্লাহ সালাম দিয়া জান্নাতের দরজা খুলে দিয়ে কি বলতেছে? ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী ভাবে তোমরা এই জান্নাতে থাকো। তখন রোজাদাররা কি বলবে? রোজাদাররা বলবেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ, তুমি আমাকে কি মনে করছো? রোজাদাররা বলবে তুমি কি মনে করছো? আমরা লোভী। তুমি জান্নাতের দরজা খুলে দিবে আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন লোভী না। আমরা জান্নাতের লোভে রোজা রাখি নাই। তুমি তো দুনিয়াতেই বলেছিলে তুমি জান্নাত দিবা, তুমি জান্নাতের ওয়াদা তো দুনিয়াতেই আমাদের করেছিলে। তুমি যে আর একটা ওয়াদা করেছো সেটা তোমার মনে নাই? আল্লাহ কয় কি ওয়াদা রে? সে ওয়াদা মনে নাই। সেই ওয়াদাটা হলো তুমি রোজাদারের জন্য একটা আলাদা দরজা করবা। সেই দরজার নাম হলো রায়হান দরজা। যেই দরজা তুমি স্বয়ং আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে, তোমার চেহারা না দেখে। সারাদিন আমরা রোজা রেখেছি, কঠিন গরমের দিনে গোসল করতে গিয়ে জোহরের নামাজের আগে মাথার উপরে পানি ঢেলেছি। ওই পানি আমার নাকের ভিতর উপর দিয়ে মুখের মধ্যে ঢুকেছে। আমার কলিজা তৃষ্ণায় ছটফট করেছে। আমার মন বলেছে খারে এক ঢোক খা, কেউ দেখবে না। কিন্তু আমার ঈমান বলতেছে যার জন্য রোজা রাখছি সে আল্লাহ দেখতেছে। ইফতার নিয়ে বসেছি মগবাবু, বারবার ঘড়ি দেখেছি, বারবার মুয়াজ্জিনের আজানের দিকে তাকায় আছি, বারবার মুখের সামনে শরবত দেখেছি, পানি দেখেছি, খাবার দেখেছি। আমার মন বলতে খারে খা, কিন্তু আমার ঈমান বলেছে যে আল্লাহরে দেখি না সে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। একটা মানুষ সারাদিন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। মানুষকে দেখানোর জন্য মানুষ ইফতার পার্টি করতে পারে, কিন্তু মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা মানুষ রোজা রাখে না। শুধু তোমাকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছি এই জান্নাতের লোভে না। জান্নাতের মালিক আল্লাহ তোমাকে চাই। তুমি বলেছ আসাউমুলি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজেই পুরস্কার দিব। সেই নিজের পুরস্কার তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে আমি তোমাদের হয়ে গেলাম। আল্লাহু আকবার। এখন বলে
এতটুকু পুরস্কার যে রোজা থাকলে পাওয়া যাবে, আমাদের সকলের সেই রোজা রাখার দরকার আছে না নাই? পারতপক্ষে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু আমরা হাত তুলে দেখাবার চাই। আল্লাহ ভাইজান দেখি, লিল্লাহ তাকবীর, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই কয়াপাড়া, পূর্ব কয়াপাড়ার মাহফিল এইবারই সার্থক হলো। একেবারে রোজার আগের দিন জাগা মতো কাম হয়ে গেল, নামাজও হবি, রোজাও হবি, মাশাআল্লাহ। এখন টোপলার মধ্যে কি আছে এটা আমাকে শোনা লাগবে, মনে আছে না ভুলে গেছেন? রবীন্দ্র সুলাইমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, টোপলা দিয়ে দিয়ে চলে গেল, টোপলার মধ্যে আসলে আছে কি? আল্লাহ রাসূল পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছেন, এই আয়াতের মধ্যে টোপলার খবর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি টোপলার খবর দেওয়ার আগে আপনাকে একটু টোপলার খবর দেওয়া লাগবে, কারণ প্রত্যেক বছর এরা এখানে একটু মাহফিল করবে, বুঝলেন না? তো একা একা না করে সকলের সহযোগিতা মিলে সবাই একটু আল্লাহর হস্তে 1000, 2000, 5000 যিনি যা পারবেন নগদ বাকি প্রতি বছর মাহফিলের জন্য সর্বপ্রথম 10,000 টাকা কে দান করবেন, নগদ যদি দিবার নাও পারেন বাকি এখানে কাগজে লিখে দেন। নগদ 1000, 2000, 5000 যাই যা পারেন, 1 মণ চাল, 2 মণ চাল, আদা লবণ থেকে শুরু করে যা যা দরকার, যার মনে যা চায়। আর আমাদের যুবক ছেলেরা যারা এতক্ষণ বাইরে হয়েছে করলো, এরা একটু ব্যাগ টোপলা নিয়ে আপনাদের মাঝে যাবে। বাহির থেকে যারা আছেন, বাহির থেকে আত্মীয় স্বজন যারা আছেন, তারা ওই টোপলার মধ্যে, ব্যাগের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 500, 1000 টাকা টোপলা কেউ দেয় না, এটা এমনি এমনি 500, 1000 টাকা হাততে দেন। টোপলার মধ্যে খালি 10-20টা সেনা ছুটে বেশি যায়। সর্বপ্রথম 10টা 1000 টাকা দেওয়ার পার্টিকে একটাও দেখছেন না, একটা বাড়ি দেখা লাগে যে সভাপতি সাহেব দুনিয়ার থেকে চলে গেছে, তার জন্য আগামী বছর ইসরায়েলে সব মাহফিল করার জন্য তাদের পক্ষ থেকে একটা মোটামুটি দিয়ে দেন। সভাপতি তো নাই, তার ছেলে পেলেরা আছে, ভাই আছে, বলেন ভাই, বলেন বলেন। একেবারে 10:45 উঠেছি, 12:30 এক টানা 2 ঘন্টা আওয়াজ আমি কোনোদিনে করি না, আজকেই করছি এক টানা। দেখেন 10:10টা 12:30 2 ঘন্টা দেখছেন, তাও বাড়া হয়েছে সাইজ দেখছেন। একেবারে 10,000 টাকা দেওয়ার লোক নাই, চাই কি? হোক 50 কেজি হোক, 1 বস্তা চাউলে একটা জামাই খাড়া আনত। ওই দিকে মেয়ে মানুষের পোলা দেওয়া শুরু করছে, হয়েছে হয় কেন? তোমার মাহফিলের ভলেন্টিয়ার নাই, পরিবেশ হচ্ছে না তো। হাট বাজারে ওয়াজ হয়, আবার পুকুর বাজারে বহু লোক থাকে, ওয়াজ করা যাবে না, ওয়াজ শোনার মতন মন মেজাজ হওয়া লাগবে, ঠিক কিনা? এখন তাহলে হয়েছে, আজকে শুরুর থেকে দেখলাম তাহলে হয়েছে হচ্ছে। জুয়েল প্রবাসী কোন দেশ থাকে রে? জুয়েল প্রবাসী কোন দেশ? কাতার। বেতন নাই নাকি? 5 লিটার তেল দিছে একটা প্রবাসী মানুষ, 50 লিটার তেল দিবে, 5 লিটার তেল দান করছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বয়েন ফকির 1000 টাকা আগামী বছর দান করবে, আল্লাহ বয়েন ফকিরের দানকে কবুল করেন। মাশাআল্লাহ, যিনি কিছুক্ষণ আগে বাকি দিয়েছিল এখন নগদ দিয়া দিল, আল্লাহ নগদে নগদে তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পরের বছর আবার 500, তাহলে 1000 কম। 1000 টাকা দান করেছে বাবা রুহের মাগফিরাতে, নগদে 500, বাকি 500। আল্লাহ দানকে কবুল করেন, হাজী সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হোসনা ইয়াসিন কয়া পড়ে 1 বস্তা লবণ, 1 বস্তা লবণ দিবি। মাশাআল্লাহ, 1 বস্তা না 1 প্যাকেট? তো বস্তার লবণের মধ্যে বালু মিশাল থাকে, প্যাকেট লবণ তো পোলা বানাবেন। বস্তা গরুই খাবার চায় না, গরু এখন বস্তার লবণ খায় না, কি দে বালু মিশাল দেয়, বালু বালু। এই জন্য এরা 20 প্যাকেট লিখবেন, তাহলে 1 বস্তা হবে। ও আচ্ছা, ঠিক আছে। ফারুক জামাই আগামী বছরের জন্য 1000 টাকা দান করবে,
আল্লাহ ফারুক জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে বাবা এত টোপলাই টাকা কোথায় আসলো রে? মাহমুদে এত টাকা দিছে, মাশাআল্লাহ অনেক টাকা রে। খালি মা বোনেরা টাকার বস্তা বেটা দিছে। মা অনেক টাকা দান করেছে আমার মা বোনের, আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করেন। কসিমউদ্দিন বরিয়াপাড়া 10 কেজি চাল আগামী বছর করবে দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মর্জিনা মা আমার 500 টাকা বাকি দান করেছে। মিলন দান করেছে 1000 টাকা। জুয়েল 500 টাকা। সিদ্দিক 500 টাকা। রেহনা 1000 টাকা। আঙ্গুরি 1000 টাকা। আদরি 1000 টাকা। সিরাজুল ইসলাম 1000 টাকা। তারপরে রাব্বি উনিও 1000 টাকা দান করছে। এই কড়াই মাশাআল্লাহ অনেক দান করতেছে। রুবেল প্রবাসী 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। হাফিজুল লবণ 1 বস্তা। নগদ নগদের কত বাবা? নগদ হচ্ছে কুলজান গুয়াতার এ নগদ 1000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সিদ্দিক বরিয়াপাড়া থেকে নগদ অসুস্থতার জন্য দোয়া চায়, নগদ 2000 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। ইমদাদুল কয়াপাড়া আগামী বছরের জন্য 2000 টাকা দান করবে, আল্লাহ ইমদাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? মসজিদে সিয়ারে নামাজ পড়া যাবে, এটা একটা আদায়ের সময়, এটা একটা হলো। ফতুয়া সিয়ারে বসে ওয়াজ শুনতেছেন, বোঝা পারতেছেন না তো, অসুস্থ আপনি। অসুস্থ মানুষের জন্য মসজিদ না, অসুস্থ মানুষ বাড়িতে নামাজ পড়বেন। মসজিদে অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। সুস্থ মানুষ দাঁড়াতে পারে জামাতে, মসজিদের মধ্যে গেলে কাতার সোজা করা ওয়াজিব। জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাটাও ওয়াজিব। আর ওয়াজিব আদায় করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। সিয়ারত বসে গোড়ালি মিল হয় না, যে কাতারে সিয়ার থাকে ওই কাতারে 27 গুণ সওয়াব হয় না। এখন আপনি দেখবেন কোন কাতারে সিয়ার আছে, সেই কাতারে খালি 1 গুণ সওয়াব হবে। আর আল্লাহর একজন বান্দা 2000 টাকা দান করেছে নগদে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আনার কয়াপাড়া থেকে আগামী বছরের জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিনুল ইসলাম পশ্চিম কয়াপাড়া, উনি 1000 টাকা আগামী বছর দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আফজাল কয়াপাড়া 2000 টাকা দান করবে আগামী বছর, আফজালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিনুর রহমান কয়াপাড়া 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম কয়াপাড়া 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। পাপ্পু কয়াপাড়া আগামী বছরের জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আনার কয়াপাড়া থেকে আগামী বছর 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অনেকেই দান করতেছে, ইনশাল্লাহ অনেকেই দান করতেছে। এরকম ঢিলা ঢালা আদায় করতে গেলে অনেক রাত হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। এই জন্য ভাইজান যিনি যেখানে আছেন এখন মাহফিলের মধ্যে সে বসেন, আমি টোপলার খবর দিয়ে আপনাদের নিয়ে মোনাজাত করব। বসেন, সবাই বসেন, যারা বাইরে আছেন সবাই বসেন। বাইরের লোকেরা তবারক নেওয়ার সময় খালি চিল্লাচিল্লি করবে, এখানে একটা বিরক্তি ভাব হবে, কেমন যেন একটা পরিবেশ হবে। এই জন্য সবাই ভিতরে আসেন, তাবারক দেওয়ার সময় সবাই ভিতরে আসেন, বাইরে যারা আছেন সবাই ভিতরে আসেন। আমি এটা আপনাকে করার জন্য বলতেছি না, মন খারাপের জন্য বলতেছি না। আপনারা বলেন তো, একটা মানুষকে সারা জীবন সরকারি চাকরি করা লাগে? একটা সরকারি চাকরি বয়স নাই, যেই বয়সে চাকরি হলে এই বয়সে শেষ করা হয়। আর যখন চাকরি শেষ হয় তখন সরকার তাকে বসে বসে বেতন দেয় না। তো যৌবন বয়সে আপনি যদি নামাজ ধরেন আর যদি সরকারি বয়স পর্যন্ত আপনি সরকারি চাকরির মতন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, তাহলে সরকার যদি বুড়া বয়সে পেনশন দিবার পরে আল্লাহ যেখানে আপনি নামাজ পড়েন পেনশনের সব দিতে পারবি না। আর আল্লাহ তো নবী বলেই দিয়েছেন যে হিসাব নেওয়া হবে তোমার কোন সময়ে। তোমার শৈশবকালের হিসাবের দরকার নাই, বুড়াকালের হিসাবেরও দরকার নাই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও।
নামাজ এমন একটা ইবাদত বুঝছেন, এটা যৌবন কাল ছাড়া অন্য কালে ঠিক মতো হয় না। রুকু, সেজদা, তসবি, তাহলিল এগুলো সব ঠিকঠাক না থাকলে, দাঁত নাই, এ আল্লাহ আকবার কত আব্বা আকবার কয়, ঠিক কিনা বলেন? এখন রুকু ঠিক মতো করে ও বাবারে কয়। এই জন্য যৌবন কালে নামাজ ধরবেন। বুড়া বয়সে যদি আপনি যেটি পড়েন, আল্লাহ রাসূল এমনও সুযোগ দিছে যে তুমি খাড়া হয়ে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে থেকে পড়ো, শুয়ে থেকে না পারলে ইশারার দ্বারা পড়ো, তাও পড়ো। কিন্তু যতদিন সুস্থ থাকবা ততদিন কাতার সোজা করার নিয়তে 27 গুণ সওয়াবের আশায় মসজিদে তোমরা জামাতে নামাজ পড়বা। মসজিদে নামাজ পড়লে আমরা এমনি এমনি দেয় না, 27 গুণ সওয়াব বেশি দেয় আল্লাহ। কি জন্যে? কাতার সোজা করা লাগবে। ধনী গরিব, ফর্সা কালো, চেয়ারম্যান মেম্বার, রাজা ফকির, চৌকিদার, এসপি, একের পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে মুসলমান যে সবাই ভাই ভাই, এটা নামাজের জামাতের মধ্যে গেলি বোঝা যায়। আওয়ামী লীগ বিএনপি তফাৎ থাকে না, কাদের সাথে কাঁধ মিলে সবাই একসাথে নামাজ পড়ে, ধরে কোন ঠিক কিনা? এই জন্যে জামাতের গুরুত্ব। আপনারা চেয়ার ধবি না, চেয়ার ওটা পায়ের গোড়া সোজা হয় না। আসলাম একজন আল্লাহর বান্দা 500 টাকা আগামী বছরের জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এ রবি ইবনে সুলাইমান, তুমি এতিম অসহায়কে যেই টাকা দান করেছো, যত টাকার সম্পদ দান করেছো, ওই যে এতিম অসহায়কে এই টোপলার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে ওয়াফা ইলাইকুম 10 গুণ ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ, ধরে কান। তাহলে আপনারা আজকের এই রবি ইবনে সুলাইমানের হজের ওয়াজটা কি বুঝলেন? অসহায় এতিম অনাথকে খাওয়ালে দিলে আল্লাহ কম দেয় না বেশি দেয়? কয় গুণ বেশি দেয়? 10 গুণ বেশি দেয়। আর সামর্থ্যবানের উপর একবার হজ করা ফরজ বলার পিছনে হাকিকতের কারণ কি জানেন? কাবা যে কাবা আপনি জীবনে প্রথম দেখেন নাই, প্রথম হজ করবার জায়গা কাবা আপনার চোখত পড়ার সাথে সাথে আপনি কমপক্ষে 2-3 মিনিট আপনি অস্থির হয়ে যাবেন। মানে কাবা দেখা মাত্রই, যেই কাবাকে সামনে নিয়ে এতদিন নামাজ পড়ছি, সেই কাবা চোখ দিয়ে অনর্গল পানি আসবে। আপনি তাওয়াফ করবেন, কাবার দিকে তাকায় তাকায় তাওয়াফ করবেন, কাবার থেকে আপনার নজর নিচের দিকে যাবেই না। এটা প্রথম হজের সময় হয়। পরের বার গেলে দেখবেন ওই মহব্বত আর আসে না। রাসূলের রওজার পাশে প্রথম যখন কেউ দাঁড়ায়, এমন কোনো পাষাণ হৃদয়ের মানুষ নাই যার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজা যায় না। কিন্তু বারবার যারা যায় মানে দেখছে ছিদ্রে কি এই জন্যে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ ভালো জানে বলেই সামর্থ্যবানের জন্য জীবনে একবার, যদি বললেন বছরে একবার তাহলে একটা কথা, কিন্তু জীবনে একবার, বছরে যাকাত একবার, আর নামাজ দৈনিক